আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠা রেসিপি নিয়ে। তেলের পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু তাল দিয়ে যে এত সহজেই এত নরম আর ফুলকো তেলের পিঠা তৈরি করা যায় তা অনেকেরই অজানা। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তাল দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই পুয়া পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনিটা গলে গিয়ে ভালো করে ডিমের সাথে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজি না থাকলে আপনারা এখানে চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস। আমি এখানে ফ্রেশ তালের রসটা ব্যবহার করছি। আপনারা চাইলে সুপার শপ থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি ডোটাকে পাতলা করে নিব, তাই এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি। আর এই পানিটা অবশ্যই একটু কুসুম গরম করে নেবেন। তবে চাইলে এখানে আপনারা পানির পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। তবে আমি এখানে শুধুমাত্র গরম পানিটাই ব্যবহার করছি। এভাবে পানিটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। এবার পিঠাগুলো ভাজার পালা। তাই চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে চামচটা দিয়ে পিঠা তৈরি করব সেই চামচটা তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন তেল আর চামচ একই সাথে গরম করে নিব। তেলটাও গরম হয়ে গিয়েছে আর চামচটাও গরম হয়ে গিয়েছে। এখন চামচটাকে তেল থেকে উঠিয়ে নিব। তারপর চামচের মধ্যে পরিমাণ মতো তালের ব্যাটার দিয়ে দিব। এবার এই চামচটাকে আস্তে করে তেলের মধ্যে ডুবিয়ে দিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, সাথে সাথে তেলের মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে না। কিছুক্ষণ পর চামচটাকে এভাবে উল্টে দিব। দেখুন খুব সহজেই পিঠাটা চামচ থেকে ছাড়িয়ে আসছে। এখন এই চামচটাকে তেলের মধ্যেই রেখে দিব, যাতে পরবর্তী পিঠাগুলো ভাজতে আর দেরি না হয়। এবার এই পিঠাটাকে উল্টে পাল্টে 2 পাশ ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাল দিয়ে আমরা অনেক রকমের পিঠাই তৈরি করে থাকি, তবে এই তেলের পিঠাটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়েছে।
সবগুলো পিঠা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তাল দিয়ে এভাবে একবার হলেও এই পুয়া পিঠাগুলো বাসায় তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আর পিঠাগুলো কতটা নরম এবং ফুলকো হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার ফুলকো পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যাতে চিনি ভালো করে গলে ডিমের সাথে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। আর এমনভাবে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে, কেননা ব্যাটার যত বেশি স্মুথ হবে নাস্তাগুলো তত বেশি পারফেক্ট হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে করে এরকম একটি চামচ গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিব। চামচটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই চামচের মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ধরে রাখতে হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাটিকে উল্টে দিব। নাস্তার এক পাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাটিকে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই তেলের মধ্যে চামচ দিয়ে গরম করে নিব। এরপর তেল থেকে উঠিয়ে গরম চামচের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। ব্যাটার দেওয়া হয়ে গেলে চামচটাকে এভাবে কিছুক্ষণ ধরে রাখবো। এবার এর মধ্যে তেল দিয়ে দিব। এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দিব। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। অল্প উপকরণে অল্প সময় তৈরি করে নিতে পারবেন এই সহজ নাস্তার রেসিপিটি। এটাকেও একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকি নাস্তাগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা ফুলকো হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আর অনেক বেশি নরম ও তুলতুলে হয়েছে। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সামান্য কিছু উপকরণ দিয়ে নরম গরম ফুলকো পুয়া পিঠা তৈরির সহজ রেসিপি নিয়ে। সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এই পিঠার রেসিপিটি আপনিও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এভাবে পুয়া পিঠা তৈরি করলে খেতে এতই ভালো লাগবে যে নিমিষেই নাস্তার প্লেট খালি হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন চিনি আর লবণকে ডিমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। চিনি যখন ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পিঠার ডোটা পাতলা হবে তাই আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মিশিয়ে আমি এখানে পিঠার জন্য একটি পাতলা ডো তৈরি করে নিব। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডো এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন আমি পিঠার ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডোটা পিঠার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন পিঠাগুলো ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে চামচ দিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠার যখন এক পাশ হয়ে আসবে এবং ফুলে উঠবে তখন এটাকে উল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ডো এর যে অংশগুলো তেলের মধ্যে ছিটকে গিয়েছে সেগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিব, না হলে এগুলো পুড়ে যাবে এবং তেলের মধ্যে থেকে পোড়া পোড়া একটা গন্ধ আসবে। এতে করে পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে। পিঠার যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন পিঠাটাকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নিব। তাই তেলের মধ্যে একইভাবে চামচ দিয়ে পিঠার ডো দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লো হিটে রেখে ভাজতে হবে, কারণ হাই হিটে রেখে ভাজলে পিঠাগুলো পুড়ে যাবে। পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতেই কতটা নরম ও ফুলকো দেখা যাচ্ছে। এভাবে পুয়া পিঠা তৈরি করলে সময় যেমন কম লাগে, খেতেও তেমন দারুণ মজার হয়। এখন আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেতরে কতটা সফট হয়েছে। এই পিঠার রেসিপিটি আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন পিঠাগুলো ঠিক কতটা মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। মাত্র 5 মিনিটে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই নাস্তার রেসিপিটি। বাসায় যদি শুধু ডিম আর ময়দা থাকে তাহলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও চটজলদি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক।
এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিম। তারপর এর সাথে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে চিনিটা গলে ডিমের সাথে ভালো করে মিশে যায়। আর ডিমটাকে যত ভালো করে ফেটিয়ে নেবেন নাস্তাগুলো তত বেশি ভালো হবে। তাই এই কাজটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করবেন। ডিম ফেটানো হয়ে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে নিব 3/4 কাপ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এই ব্যাটারটাকে একেবারেই পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছেন। এখন পিঠাগুলো ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর যে চামচ দিয়ে পিঠাগুলো তৈরি করব সেই চামচটা তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এতে করে তেলও গরম হয়ে যাবে আর চামচটাও গরম হয়ে যাবে। আর চামচ গরম করে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে চামচ থেকে ছাড়িয়ে যাবে। তেল চামচ দুটোই গরম হয়ে গিয়েছে। এখন চামচের মধ্যে পিঠার ব্যাটার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একেবারেই ভর্তি করে দিব না, সামান্য অংশ ফাঁকা রেখেই ব্যাটারটাকে দিতে হবে। ব্যাটার দেওয়ার পর চামচটাকে কিছুক্ষণ এভাবে ধরে রাখবো। তারপর তেলের মধ্যে চুবিয়ে দিব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর পিঠাটি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তারপর পিঠাটিকে চামচ থেকে ছাড়িয়ে নিতে হবে। এবার পিঠাটিকে আমি উল্টে পাল্টে ভেজে নিব আর চামচটাকে তেলের মধ্যেই রেখে দিব। এতে করে চামচটা গরম থাকবে। পরবর্তীতে পিঠার ব্যাটার দিতে আর দেরি হবে না। পিঠাটিকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একই রকম ভাবে আমি আপনাদেরকে আরো একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। প্রতিটি পিঠা ভাজতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। তাই ঝটপটি তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলাও হবে না। আর পিঠাগুলো কতটা ফুলে উঠছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন, বলার তো আর কিছুই নেই। একইভাবে আমি প্রত্যেকটি পিঠা ভেজে নিব। সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এভাবে ডিম আর ময়দা দিয়ে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। হাতে সময় কম থাকলেও অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার পিঠার রেসিপিটি। এটাকে শুধু পিঠা বললে ভুল হবে, চাইলে আপনারা তেলে ভাজা কেকও বলতে পারেন। যেটাই বলেন না কেন এর স্বাদ কিন্তু অতুলনীয়। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করেই খেয়ে নিবে।
রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।